اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহ দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবাজানের পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুর মাকনুন খাতুন জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। মহান মুর্শিদ কেবলাজানের সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয় সকলের পরশময় কদম মুবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি আদম খুতবা দেওয়ার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই অবগত আছি যে 10ই মুহররম তথা আশুরা আমাদের অতি নিকটেই। জিলহজ মাসের আজকে শেষ জুমা, আগামী জুমা হবে চন্দ্রবর্ষের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমা। মুহররম মাস আসলে আমরা সমাজে যে জিনিসটা বেশি লক্ষ্য করি সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী হিসেবে এই দিনটা বেশি স্মরণ করা হয়। 10ই মুহররম পালন করা এটা জায়েজ না নাজায়েজ? ইমাম হুসাইনের প্রেমে মাতম করে কাঁদে, এটাকে কাঁদা যাবে কি যাবে না? এই দিনে কি আরও কোনো ঘটনা আছে কি না, এই সমস্ত জিনিস কেউ তালাশ করে না। তালাশ না করে যারাই 10ই মুহররম পালন করতে চায় তাদেরকে ফতোয়া দেয়া দেয়, এই ওরা শিয়া হয়ে গেছে। এই ফতোয়া থেকে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ান বাগী তিনিও রেহাই পায় নাই। পাইছে না? পায় নাই। যখন তিনি 10ই মুহররমে 1985 খ্রিস্টাব্দের 10ই মুহররম এই বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ 10ই মুহররম 1985 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা করে এই 10ই মুহররমে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী শুধু না, এই দিনে তিনি আল্লাহর অভিষেক অনুষ্ঠান পালন করতেন। কোন অনুষ্ঠান? আল্লাহর অভিষেক অনুষ্ঠান, যে অনুষ্ঠান আল্লাহ রব্বুল আলামিন রুহানি জগতে করেছিলেন সমস্ত মানুষের আত্মাগুলো সামনে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্মের অনুষ্ঠান নাই, আল্লাহর পরিচিতি অনুষ্ঠান আছে, প্রকাশ হওয়ার একটা অনুষ্ঠান আছে। আল্লাহ প্রকাশ হয়ে তিনি তার পরিচয় তুলে ধরেছিলেন আমরা যখন রুহানি জগতে ছিলাম। সেই অনুষ্ঠানটাই হলো আল্লাহর অভিষেক অনুষ্ঠান। আর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিষেক অনুষ্ঠান আমরা পালন করি না, আমরা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী পালন করি। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হলো অভিষেক অনুষ্ঠান, দয়াল রাসূলের হলো মিলাদুন্নবীর অনুষ্ঠান। এই আশুরা, আশারা শব্দ থেকে আশুরা শব্দের উৎপত্তি। আশারা শব্দের অর্থ হলো 10। মুহররম মাসের 10 তারিখ এটাকে আমরা আশুরা বলি।
একই তো মুহররম মাসের 10 তারিখ, এই জন্য এটাকে আশারাত থেকে আশুরা। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান আরেকটা তথ্য দিছেন, যে তথ্যটা সমাজের সব হুজুররা জানে না। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলছেন, এই 10ই মুহররমে রাব্বুল আলামিন 10 জন নবীকে পুরস্কার দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই 10 জন নবীকে যে আল্লাহ সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন, সেজন্য এই 10ই মুহররম আশুরার 10 তারিখ বেশি গুরুত্বপূর্ণ একটা দিন, স্মরণীয় একটা দিন। এখন রাব্বুল আলামিন এই 10ই মুহররমে তিনি প্রকাশ পেলেন, তিনি পরিচয় হইলেন। কুরআনুল কারীমের মাঝে রাব্বুল আলামিন কথাটা এভাবে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি। তিনি আল্লাহ, তিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছেন। আল্লাহ যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছেন, করার পরে আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে বসছেন, আরশে সমাসীন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। দেখেন, আসমান জমিন আগে সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টাও সৃষ্টি করছে। 7 আসমান, আমরা বলি 7 আসমান 7 জমিন সৃষ্টি করছে। এর মধ্যে আরো যা কিছু লাগে সৃষ্টি করছে। আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করছে। আমরা সবাই জানি আরশে থাকে আল্লাহ, আরশে দিকে থাকে আল্লাহ। এখন তিনি আরশ সৃষ্টি করার পরে এরপরে তিনি আরশে সমাসীন হয়েছেন, আরশে বসছেন। আরশ শব্দের অর্থ হলো সিংহাসন, আরশ শব্দের অর্থ। আর কুরসি শব্দের অর্থ আমরা জানি চেয়ার। কুরসিতে বসে তিনি বিচার করেন, আর আরশে বসে জগৎ পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলছেন, এই আরশটা যুগে যুগে নবী রাসূলের সিনায় আর যুগে যুগে ওলি আল্লাহর সিনার মধ্যে আল্লাহর এই আরশটা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি 7 আসমানের উপর একটা আরশ আছে। আরশের মধ্যে 2 রকম ব্যাখ্যা করা হয়েছে কুরআনুল কারীমের মধ্যে, আরশে আজিম আর আরশে কারিম। আরশুল আজিম, আরশে কারিম, আরশে মাজিদ, এগুলা কুরআনুল কারীমের আয়াত। রাব্বুল আরশিল আজিম, রাব্বুল আরশিল মাজিদ, রাব্বুল আরশিল কারিম। সম্মানিত আরশ, আমরা কারিম কারিম বলি, কারিম মানে করিম, এটার একটা অর্থ হলো সম্মানিত। যে সম্মানিত আরশের রব, সম্মানিত আরশের রব। এখন এই সম্মানিত আরশ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলছেন যে এই সম্মানিত আরশটাকে রাব্বুল আলামিন খাওয়ান, পরান। এই সম্মানিত আরশ এটা হলো জিন্দা। এই আরশের পায়া হলো 2টা। সুবহানাল্লাহ বলেন। মানুষের কদম মুবারক, মানুষের নবী রাসূলের কদম মুবারক, ওলি আল্লাহর কদম মুবারক। বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলছেন, ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবার আমি সাধনা করে যখন আমি আরশ দেখলাম, ওই আরশের পায়া হলো 2টা, আর সেই পায়ার নাম হলো কদম মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 2 পায়া বিশিষ্ট, 2 কদম বিশিষ্ট আরশের মধ্যে আল্লাহ থাকে। আর সেই আরশ হলো, সহজ ভাষায় বললে, নবী রাসূল ওলি আল্লাহরা হলো আল্লাহর আরশ। আরো যদি গভীরে যান, নবী রাসূল ওলি আল্লাহদের সিনা মুবারক হলো আল্লাহর আরশ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তির দিল হলো আল্লাহর আরশ। আগে আমাদের আরশ চিনতে হবে। এই আরশ বিশিষ্ট মহামানব, আরশ ধারণকারী, আরশ বহনকারী মহামানবের কদম মুবারক যদি কেউ পায়, ধরার মতো যদি কেউ ধরে রাখতে পারে,
ওই মহামানবের কদম মুবারক ধরে তাকে ভালোবেসে ঈমান নিয়ে যদি মহামানবের পদচ্যুত না হয়ে যায়, কদম মুবারক ধরে রেখে মহামানবের প্রতি আস্থা বিশ্বাস রেখে যদি এই মানুষ মারা যায়, নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। নবী রাসূল এবং ওলি আল্লাহদের কদম মুবারক ধরছেন, মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়েন নাই, ধরার মতো ধরছেন। এমন ধরছেন যে বাবা দেওয়ানবাগী, মরণে তোমাকে নিয়েই মরব, বাঁচতে হলে তোমাকে নিয়েই বাঁচব, কবরে যাইতে হলে তোমাকে নিয়েই কবরে যাব। তোমাকে নিয়া মানে বাবা দেওয়ানবাগীর প্রেম ভালোবাসা নিয়া। কি নিয়া? তার প্রতি বিশ্বাস নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, আর কি নিয়ে যাবে? বাবা দেওয়ানবাগী তেমন জিনিস না যে তাকে ধরে আমরা নিয়ে পাঞ্জা দিয়ে ধরে লয়ে যাবো, এমন বিষয়। তাকে তার প্রতি বিশ্বাস রেখে, তার প্রতি আস্থা রেখে, তার প্রতি প্রেম ভালোবাসা রেখে, এরপরে এই প্রেম ভালোবাসা হৃদয়ে নিয়ে এরপরে যদি কবরে যাই, হাসরে যাই, মিজানে যাই, ফুলসিরাতে যাই, ওই আশিকের জন্যে সহজভাবেই নাজাতের সুব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত মুসল্লি কেরাম, রাব্বুল আলামিন বললেন 7 আসমান সৃষ্টি করলাম, 7 জমিন সৃষ্টি করলাম, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করলাম। এরপরে আমি যেদিন আরশে সমাসীন হলাম সেই দিনটা ছিল 10ই মুহররম মাসের 10 তারিখ। রাব্বুল আলামিন আরশে বসলেন, সিংহাসনে বসলেন। বসার পরে সারা বিশ্বের মাঝে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হবে, সমস্ত মানুষের আত্মাগুলোকে রাব্বুল আলামিন সামনে রেখে সমস্ত মানুষকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা আত্মার চোখ দিয়া, রূহের চোখ দিয়া, আমরা নূরের চোখ দিয়া রাব্বুল আলামিনকে দেখে দেখে বলেছিলাম, কালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাজান বলেন যে এখন আপনারা আল্লাহকে নিরাকার বলেন। আল্লাহকে দেখে দেখে আল্লাহ আকারে বসা ছিল, সিংহাসনের মধ্যে আল্লাহ বসেছিল, আরশের মধ্যে বসেছিল। ওই আল্লাহকে দেখে দেখে আমরা সাক্ষী দিয়ে আসছি, আল্লাহ নিশ্চয় তুমি আমাদের রব, নিশ্চয় তুমি আমাদের প্রভু। এখন দুনিয়ার জগতে এসে সেই আত্মার চোখ হারিয়ে ফেলেছি, দুনিয়ার মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে, স্ত্রী ছেলে মেয়ের এক কথায় দুনিয়াদার হয়ে আমরা আল্লাহকে বেমালুম ভুলে গেছি। আল্লাহকে ভুলে গিয়ে আমরা বলতেছি আল্লাহ বলতে কিছু নাই। নিরাকার মানে আল্লাহ বলতে কিচ্ছু নাই। এখন যে বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, সারা জীবন ইবাদত করলেই লাভ হবে কি, আর কান্নাকাটি করলেই লাভ হবে কি? আমরা তো মূলত আল্লাহকেই মানতেছি না, মূলত আল্লাহকেই মানতেছি না। এই জন্য বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাজান তিনি সারা বিশ্বের মানুষকে জানাইয়া দিলেন, ও জগতের মানুষ, 10ই মুহররম আল্লাহর অভিষেক অনুষ্ঠান। এটা সাধারণ কোনো দিবস না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, সেজন্য আমরা কাঁদবো, ঠিক আছে, কাঁদবো, কোনো অসুবিধা নাই। এটা আমাদের জন্য সুখ দিবস। কি দিবস? সুখ দিবস। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দিনটা হলো আনন্দের দিবস। বলেন কেন? কেন? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। যে শহীদ হয় ওই ব্যক্তি কখনো মারা যায় না। আল্লাহ বলছে ওই ব্যক্তি অমর, ওই ব্যক্তি জিন্দা। ওই শহীদ যে হয় তাকে আমি আল্লাহ কবরের মধ্যে রিজিক দেই। সুবহানাল্লাহ। তা শহীদ হয়েছে, আল্লাহর জন্য, দয়াল রাসূলের জন্য শহীদ হয়ে গেছে। এই মৃত্যু, এই শহীদি মৃত্যু, এটা যে কত মর্যাদাপূর্ণ মৃত্যু, এটা যে কত সম্মানের, এটা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট হবে না, আমার উম্মতের জন্য কষ্ট হবে না, আমি যদি এটা মনে করতাম যে আমার উম্মতের জন্য কষ্ট হবে না, তাইলে আমি এমন কোনো সেনাদলের সাথে না গিয়া থাকতাম না। মানে সব সেনাদলের সাথে আমি যুদ্ধ করতে যাইতাম। কেন? সব সেনাদলের সাথে যুদ্ধ করতে যাইতাম, যে যুদ্ধ একমাত্র আল্লাহর জন্য।
ওই যুদ্ধের মধ্যে আমি প্রত্যেকটা সেনাদলের সাথে যাইতাম, যায়া আমার ইচ্ছা হয় আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইচ্ছা করলেন যে আমার মন চায় যে শহীদ হই, জিন্দা হই, শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। আল্লাহু আকবার বলেন। তাহলে শহীদী মৃত্যু কি সাধারণ মৃত্যু? আরে বাবা রে বাবা, শহীদ হয়ে যারা মারা যায়, যারা আল্লাহর জন্য জীবন দিয়া দেয়, দয়াল রাসূলের জন্য জীবন দেয়, ওলি আল্লাহর প্রেমে যারা, আহলে বায়াতের প্রেমে যারা জীবন দেয়, তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে এই রুহুটা আরেকটা দেহের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে 10ই মুহররম, কুরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন কথাটা এভাবে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কত সুন্দর কথা রাব্বুল আলামিন সূরা বাকারায় বলে দিলেন, যারা আল্লাহর পথে নিহত হয়, এই সাবধান, তাদেরকে মৃত বলো না। রাব্বুল আলামিন বলতেছেন মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। এই ব্যাখ্যা যদি বাবা দেওয়ানবাগী না দিত, আমাদের তো বুঝেই আসতো না যে মানুষ মারা গেল এই কবরও আবার কেমনে খাওয়ান দেয়। ঠিক কিনা বলেন? তাহলে 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, শুধু এই জন্যই মাতম করবেন বাবা দেওয়ানবাগী বলে না। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো না কোনোভাবে মৃত্যু হইতই, কিন্তু শাহাদাত বরণ করছে, এটা তার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হয়েছে। সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হয়েছে, যে মৃত্যুর কোনো মরণই নাই। শহীদ হয়ে মারা গেলে এটার কোনো মরণই নাই। এই যে একের পরে এক বাহন পাবে আর দুনিয়ার জগতে আসবে, বাহন পাবে আর দুনিয়ার জগতে আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ শহীদদেরকে জিন্দা রাখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রূহ মুবারক সৃষ্টি করা হয়েছে 10ই মুহররম। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে 10ই মুহররম। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢোকানো হয়েছে 10ই মুহররম। 10ই মুহররম গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত থেকে বাহির করছেন, সেই দিনটাও ছিল আবার 10ই মুহররম। হযরত আদম আলাইহিস সালাম নিয়ে সমাজের মধ্যে অনেক অপপ্রচার। কয় আদম আলাইহিস সালাম রে 7 আসমানের উপরে জান্নাতের মধ্যে বানাইছে, জান্নাতের মধ্যে রাখছিল। বাবা দেওয়ানবাগী হুজুর কাবলাজান কোরআন হাদিস গবেষণা করে তালাশ করে পাইল যে না, 7 আসমানের উপরে জান্নাতে না, আদম আলাইহিস সালামের কাবা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে এঁটেল মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কই এটা কই? কাবা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে। এটাকে 7 আসমানের উপরে না আমাদের পৃথিবীর মধ্যে? দেখছেন কত বড় ভুল সমাজে, কত বড় ভুল ঢুকাইয়া রাখছে। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী বলেন, কাবা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ মুবারক বানাইছেন, চেহারা মুবারকটা নিজের হাতে বানাইছেন। রাব্বুল আলামিন নিজে বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আমার আদমকে আমার আকার আকৃতি দিয়ে সৃষ্টি করছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাবা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে বানাইলো আদম আলাইহিস সালামের এই দেহ, মাটির দেহ। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করছে আল্লাহ, মাটি দিয়ে বানাইছে। আর অন্য কোনো মানুষকে আল্লাহ মাটি দিয়া বানায় নাই। মাটির উপাদান এখানে আছে, আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটির অংশ আছে, কিন্তু সরাসরি মাটি দিয়া বানাইছে হযরত আদম আলাইহিস সালামকে। আর যদি আপনি মনে করেন যে আদম আলাইহিস সালামের মাটি দিয়ে বানাইছে, আমগরও বানাইছে,
তাহলে আদম আলাইহিস সালামের দেহ মুবারকটা বানাইছে তায়েফ এবং মধ্যবর্তী স্থানে, এই মাঝে মাটির দেহ বানাইয়া 40 দিন রৌদ্রের মধ্যে শুকাইয়া টুকা দিলে যখন টন টন শব্দ করছে, এরপরে ভিতরে রুহু ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার আপনার দেহটা বানাইছে কই? হ্যাঁ, কই? মায়ের উদরের ভিতরে। কোথায় বলেন? মায়ের উদরের ভিতরে। তাইলে মায়ের উদরে বানাইছে। আর আদম আলাইহিস সালামটা কোন মায়ের উদরে বানাইছে? সরাসরি মাটিতে বানাইছে। আর আমাদেরটা বিশেষ উপাদান দিয়া, বিশেষ পদ্ধতি দিয়া পিতার শুক্র কীট থেকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। তো কো সরাসরি মাটি কো? এই যে যারা উল্টাপাল্টা ফতোয়া দেয় অনলাইনে ইউটিউবে, ওরে বাবারে বাবা, কয় নূর নবী না, নূর নবী কইও না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মাটির নবী, মাটির নবী। আসলে কি আমাদের দয়াল নবী মাটির নবী? না রে, দয়াল নবী তো দূরে থাক, দয়াল নবী না, একটা সাধারণ মানুষও মাটির না। কোনো প্রমাণ হাদিস তাদের কাছে নাই। প্রমাণ কোরআন হাদিস যা আছে বাবা দেওয়ানবাগী আমাদেরকে জানায় গেছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো বলছেন, আউয়ালু খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূর। সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন। আমি আল্লাহর নূর থেকে, সরাসরি আল্লাহর নূর থেকে আমি সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আর আমার নূর থেকে ওয়া কুল্লু শাইইন মিন নূর, আমার নূর থেকে তামাম পৃথিবীর যা আছে সব আল্লাহ সৃষ্টি করছেন। বলি আল্লাহু আকবার। কিছুদিন আগে দেখলেন না কি ফতোয়া শুরু হয়েছে, কয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে তো নবী আছিল না। আরে তোমার মতো মনে করলে না, আরে ফতোয়াবাজ তোমার মতো যদি মনে করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো, তাইলে ঠিক আছে তোমার ফতোয়া। আর যদি মনে করো যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো না, জগতের কারো মতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা কারো সাথে চলে না, ওনার তুলনা তিনি নিজেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদি আরবের জমিনে আয়ামে জাহালিয়াতের জামানায় 40 বছর না হইলে কেউ ওরে গুরু দায়িত্ব পালন করতে দেয় নাই। কি দায়িত্ব? মানে লিডার হইবেন, লিডার হইতে গেলে 40 বছর বয়স হল লাগবো, লিডার হইতে গেলে দাড়ি লম্বা হল লাগবো। এইগুলো নিয়ম ছিল ওই সময়। এই জন্য জাহিরিভাবে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 40 বছরে ঘোষণা দিছে, কিন্তু নবী তো হয়ে গেছে আরো আগেই। আরে জন্মের আগেই তো নবী। কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম আলাইহিস সালাম যখন কাদা মাটির মধ্যে মিশ্রিত, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তায়েফ এবং মক্কার মধ্যবর্তী স্থানে বানাইলেন। 40 দিন ভালো করে রৌদ্রের মধ্যে শুকাইলেন। যখন টুকা দিলে টন টন করে, যে মাটির পাতিলের মতো, এরপরে রাব্বুল আমিন তার ভিতরে রুহু ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রুহু ফুঁকে দেওয়ার পরে এখন যার ভিতরে রুহু আছে এই মানুষটার ক্ষুধা লাগে। কি লাগে? ক্ষুধা লাগে। তখন আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে রাখছে। দেখেন, জান্নাতে প্রথম রাখে নাই, আগে মাটিতে বানাইয়া ভিতরে রুহু মুবারক দিয়া এরপরে কোথায় রাখছে? জান্নাতে। এই জান্নাতটা 7 আসমানের উপরে না, এটা সাবা শহরে। সাবা কোথায়? কুরআনুল কারীমের মধ্যে আছে, রাব্বুল আলামিন সাবাবাসীরে 2টা জান্নাত দিছে। ওই জান্নাত, জান্নাত শব্দের অর্থ হলো ফলের বাগান। কিসের বাগান? দেখেন, বাবে জান্নাত নাম দিছে, এনু ফলের বাগান রেখে দিছে। ইমাম ডক্টর নূরে হুদা হুজুর উনি বলছেন, ফল গাছ ছাড়া আর যা গাছ আছে সব কাটটালাম। বাবা এটার নাম দিছে বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ। বাবে জান্নাত মানে ফলের বাগান। তাহলে এনু ফলের বাগান ছাড়া আর কাঠের বাগান দরকার নাই, কাটটা লাইছে। কিন্তু আছে অন্যান্য গাছগুলি নাই, শুধু ফলের বাগান, যেদিকে যাবেন আপনি। তাহলে এই ফলের বাগানে নিয়ে রাখলো, রাখার পরে আদম আলাইহিস সালামের যে ক্ষুধা লাগছে এই ফল খাইতে। যাই হোক, এটা দীর্ঘ আলোচনা। যেহেতু মুহররম মাস চলবে, মুহররম মাস পুরাটাই
10ই মুহররমের উপরে, আশুরার উপরে, আশুরের গুরুত্ব ফজিলতের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, এরকমভাবে যত নবী রাসূল আছে সবার জীবনে একটা না একটা ঘটনা এই 10ই মুহররমে ঘটছে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আগামীতে আরও আলোচনা হবে আশুরার উপরে বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আশুরার গুরুত্ব ফজিলত জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন বলুন আমিন। আপনারা সবাই বাবে জান্নাত দেওয়ান বাক্সের প্রত্যেক শুক্রবার আসবেন জুমার নামাজে, সবাই অংশগ্রহণ করবেন। এতে করে আমরা ফায়েজ বরকত রহমত পাবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে দরবার শরীফে বেশি বেশি আসার গোলামি করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।